সকলের প্রতি আন্তরিক মোবারক শ্রদ্ধা। পবিত্র জিলহজ মাসে দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় জুমার আলোচনার সাপেক্ষে আপনাদের সম্মুখে কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানোর কথা কোরআনে কারীম থেকে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাতের সেই আল্লাহ হাবিবের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ায় কতটুকু জ্ঞান দান করেন যেন দু-চারটি কথা আপনাদেরকে শোনানো এবং নিজে আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাসটা যে মাস, এটা আমরা আরবি মাসে গণনা করি। আরবি মাসে গণনা করে আমরা যে মাসটাকে বলেছি জিলহজ মাস, সকলে একটু মনোযোগ দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়া রহমতটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সেই রহমত দেওয়া, যে রহমতটুকু দিয়েছেন, ওই রহমতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা নিজে ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে, মালিকের কথা প্রাধান্য দিতে হবে, আর সেই মালিকের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করে নিজের দিনের ভিতরে লালন করতে হবে। আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে ব্যক্তি চায়, ওই ব্যক্তিকে আল্লাহর মুখোমুখি হতে হওয়ার প্রয়োজন আছে কিনা? নাই। হওয়ার প্রয়োজন আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রহমত দিয়েছেন, বান্দাকে রহমত দিবেন, কিন্তু ওই বান্দা সবুরের সাথে ধৈর্য সহকারে ওই নিয়ামতটুকু নিজে অন্তরের ভিতরে লালন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রহমত দেন, বান্দাকে রহমত দিয়েছেন, এই ঘোষণার কাজ আল্লাহ। কিন্তু আল্লাহ যে ঘোষণা করলেন তা কি আল্লাহর কথা কি কোনটা মিথ্যা হতে পারে? কখনো আল্লাহর কথা মিথ্যা কথা হতে পারে না। এই কথাটুকু খেয়াল রাখবেন। আমাকে উপস্থিত করেন, কথা বলবেন, আমাকে উপস্থিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকেন কি করার জন্য? আল্লাহ কর্ম করার জন্য, কি করার জন্য? আল্লাহর লাভের জন্য না, আল্লাহ ডাকেন আমাদের লাভের জন্য। আপনারা একটা কথাই বুঝতে পারবেন যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠিয়েছেন বান্দার নিজের ব্যক্তিগত লাভের জন্যই। আল্লাহ যা কিছু আছে সবকিছু বান্দার ব্যক্তিগত লাভের জন্যই দিয়েছেন। কিন্তু বান্দা তার থেকে নৈরাশ হয় ওই কারণ, যেই কারণ বান্দা সবুরের সহিত ধৈর্যের সহিত নিজে লালন করতে পারে। আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাসটা, এই যে মাস, এখন যে মাস চলতেছে, এই মাসটা আমাদের মাঝে যখন প্রবেশ করছে তখন এই মাসটা কত দামি, এই মাসটা কত দামি দাম আছে, এই দামটাকে আমরা বুঝতে পারার পরেও বুঝতে চাই না। এবং এই মাসে কি কি ফজিলত রয়েছে এগুলো আমরা করতে চাই না, ইচ্ছা পোষণ করে না। তার মধ্যে একটাই ব্যাপারটা হচ্ছে আল্লাহ থেকে তিনি নিজেই আল্লাহকে তাকাতে পারে না, আল্লাহর রহমতের আশা করতে পারে না। মুখে মুখে আল্লাহ রহমত চায়, বান্দা কখনো অন্তরে আল্লাহ রহমতের আশা এমনকি অন্তর দিয়ে আল্লাহ রহমতের প্রেম খেলাতে খেলতে পারে না। এই জন্য আমি আর আপনি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত থাকি। বলেছিলাম এই মাসটার নাম কি? জিলহজ মাস। এই জিলহজ মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিলেন, আল্লাহ বলেন এই জিলহজ মাসটা এমন একটা মাস যে মাসে বান্দা পরীক্ষায় পাস করবে আর পরীক্ষা দিবে, বান্দা পরীক্ষা দিবে আর পাস করবে, তখন ওই রহমত আমাকে মন থেকে লালন করতে পারে। ওই বাবা শুধু মন থেকে তিনি লালন করতে পারে, তখন তিনি আমাকে আমার রহমতের ভিতরে আওতায় আসতে পারে। ওই রহমত কোথায় পাওয়া যায়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রহমতের নদীর কাছে রহমত পাওয়া যায়। ওই রহমতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বান্দাকে বলেছেন, রহমত যদি তোমরা পাইতে চাও, ওই রহমতের আশা শুরু করো। ওই রহমত যদি তোমরা পেতে চাও তাহলে চলে যাও ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দিয়েছি রহমত, আমি দিয়েছি বরকত। এই রহমতের আশা শুরু কর। ওই রহমতটুকু পাইলে আমার নবীর কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন
জগতের রহমতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওই রহমতের মালিক তাকে বলে জগৎবাসী শোনো, এই রহমত যদি তোমরা পেতে যাও, রহমতের মালিক একমাত্র আমি আল্লাহ। গোটা জগতের যত রহমত খান, গোটা জগতের যত রহমত দেখেন, অত জগতের রহমত একজন মালিক, তিনি হলেন আল্লাহ। একজন মালিক, তিনি হলেন আল্লাহ। এই রহমত, এই বরকত, এই নিয়ামত যিনি সৃষ্টি করেছেন, যিনি নাজিল করেছেন, যিনি তৈরি করেছেন, তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার রব। আল্লাহ আমার রব এবং তিনি আমার সব। আল্লাহ আমার রব এবং তিনি আমার সব। ওই রহমতওয়ালা, রহমতের মালিকানা, রহমতের মালিক হচ্ছেন আল্লাহ। ওই রহমতওয়ালা, রহমতের বন্টনকারী আমার আপনার জানের চাইতে প্রিয়, আমার আপনার কানের চাইতে প্রিয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাহমাতাল লিল আলামিন নবী হচ্ছেন রহমতের বন্টনকারী নবী। রহমত যদি চাও আল্লাহ, তাহলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা ওই বন্টনকারী নবীর কাছে তোমরা রহমত চাও, কারণ ওই নবীর কাছে রহমত আছে, ওই নবীর কাছে বরকত আছে। আমি আল্লাহ তাকে দিয়েছি, তার উপরে তোমরা চাও। গভীর আমার ভাইয়েরা, আলোচনা সংক্ষিপ্ত আকারে দুই প্রকারের দুই সাবজেক্ট আলোচনা করব ধারাবাহিক অনুযায়ী। এক প্রকার আলোচনা কিন্তু শেষ প্রান্তে চলে যাচ্ছে। আবার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কথা বলেছেন। ওই রহমতটুকু পাওয়া যায় মদিনাওয়ালার কাছে, ওই রহমতটুকু পাওয়া যায় রহমাতাল লিল আলামিন নবীর কাছে। বলেন বাবা, যে ব্যক্তি যেই জিনিস বিক্রয় করে, ওই ব্যক্তির কাছে যদি আপনি না যান, তাহলে আপনি অধিকার করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জগৎবাসী শোনো, আমার রহমত পাইতে চাইলে আমার মদিনাওয়ালার কাছে যাও। আর সেই রহমত পাওয়ার জন্য শুধু আমার মদিনাওয়ালার কাছে যাও। কিভাবে যাইবে? মদিনাওয়ালার নবী তোমাদের মাঝে যেই সময় তোমাদের মাঝে থাকবে, তখন তোমরা তোমাদের জন্য রহমত চাইতে পারবে। তাহলে মনে রেখো, জিজ্ঞাসা করবে, হে প্রভু, আপনি বলেছেন আপনার রহমতওয়ালা নবীর কাছে আমরা যাইয়া রহমত আনার জন্য। আমরা দুনিয়ার জমিনে এসেছি 2026 সালে। এখন এর থেকে শুরু করে মদিনাওয়ালার কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে গেলেন ১,৫০০ বছর আগে। ও আল্লাহ, ১,৫০০ বছর আগে যেই নবী মাটির সাথে মিশিয়া গেছে, যেই নবী রওজা শরীফে শুয়ে গেছে, যেই নবী দুনিয়ার জমিনে নাই, যেই নবীর কোন সুসংবাদ নাই, যেই নবীর কোন অস্তিত্ব নাই, স্তন নাই, যেই নবীর কোন আকৃতি নাই, যেই নবীকে আমি দেখি নাই, ওই নবীর কথা কানে শুনি, নবী মাটির সাথে মিশিয়া গেছে। বলে কি বলে না? বলে। কিন্তু বান্দা শুধু আকীদা হয় নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী মাটির সাথে মিশে গেছে, পৌঁছে গেছে নবী রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহর গোটা রহমত যেই জায়গায়, ওই জায়গায় আল্লাহর নবী আল্লাহর কুদরতে হাজির হতে পারেন না। ওই কথা শুধু যেই ব্যক্তির ভিতরে লালন থাকবে, ওই ব্যক্তির কখনো ইমান থাকবে না। আল্লাহ বলেন, শুধু তুমি ইমানদার হতে চাও, তাহলে ওই নবীকে এমন ভাবে বিশ্বাস করার পরে
ও দুনিয়ার রহমতের দর্শন 2000 এবং 1 লক্ষ বছর পরে যদি যাও মনের ভিতরে দুঃখ নাই না, কারণ ওই আমার নবীর রহমত ওই সাল থেকে তাই গ্রহণ করলেই হয়ে যাবে। একবার দেখি সুবহানাল্লাহ। তাহলে আমি যে আলোচনাটা সমাজের দিকে টানতেছি এটার দিকে লক্ষ্য করবেন। তখন আমরা শুধু এখন 1000 বছর আগে নবী আমাদের থেকে চলে গেলেন, এখন আমরা তার থেকে রহমতের আশা কিভাবে করব? আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি আমি চলে যাওয়ার পরে তোমরা কি কখনো আমার উত্তরসূরি হিসাবে, আমি আল্লাহ রহমতের বরকতকারী নবী হিসাবে আমার কাছ থেকে সারা জীবন পর তোমরা আমি নবী থাকতে যেমন রহমত পেয়েছো, আমি নবী চলে গেলেও এমন ভাবে রহমত পাইবে, এই সিস্টেমটা তোমরা জানতে চাও কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, এমনকি হাদিসের সনদ সব চাইতে বেশি, তার চাইতে বেশি কিন্তু কোন সাহাবী কিন্তু কি করতে পারেন নাই, হাদিস বর্ণনা করতে পারেন নাই। তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার জগৎবাসী শোনো, সেই সময় আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে আনাস বিন মালিক নবীজির সাহাবী, তিনি নবীকে উত্তর করেছিলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী এক সময় আপনি থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের সম্মুখে আপনি আপনার আল্লাহর কুদরতে আপনি আমাদের থেকে দূরে চলে যেতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই দিন থেকে আপনি চলে যাবেন, আপনি থাকতে যেমন করে আপনি নবীকে আমরা দেখেছি, এমন করে দেখে দেখে আপনার রহমত আমরা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই আল্লাহর রহমতটুকু আপনার থেকে আমরা পাইতাম, আর সেই রহমতগুলো আপনি আমাদেরকে বন্টন করে দিলেন, কিয়ামত পর্যন্ত তো আপনি নবী, আর আপনার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আপনি বলেন ওই রহমতটুকু আমরা কিভাবে পাইব? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, আমি তোমাদের কাছে জারি করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, যদি তোমরা আমি চলে যাওয়ার পর এই একটা জিনিস শুধু তোমরা ধরে রাখতে পারো, যদি সারা জীবন এই একটা আমল করো, ও সাহাবায়ে কেরাম শুনো, তাহলে মনে রাখবে চিরকাল তোমরা তোমার রহমতের আশা তোমার আল্লাহর কাছে করতে পারবে। আমাদের সুবহানাল্লাহ। আমার উদাহরণ দেওয়ার জন্য ছোট্ট একটা কথা বলব। আমাদের এখন ছেলেরা একটা উটের বলের খেলা খেলায় কিনা, খেলা ছেলেমেয়েরা একটা উটের বলের খেলা খেলে কিনা, ক্রিকেট বল যেটা বলি, এটাকে একজনে ডিল করে আরেকজনে ডিলা দেয়। ওই ব্যক্তি যে ব্যক্তি ডিল করো, ওই ব্যক্তিকে ডিল করার পরে যার ভিতরে যার হাতে ব্যাট আছে, ওই ব্যাটটা দিয়া রিপ্লাই দিলে তার কাছে যায়, যিনি ডিল করলেন তার হাতে। এরা আরেকটা উদাহরণ দেখে, এই মসজিদের চতুর্দিকে ওয়াল আছে, এই ওয়ালের ভিতরে ওই বলটা শুধু আপনি উইকেট করেন, ডিল করেন, তখন ওই ওয়াল থেকে এই বলটা কি ওয়ালটা ছিদ্র হয়ে চলে যাবে না, আপনার কাছে ফিরে আসবে, আপনার কাছে ফিরে আসবে। কারণ উদাহরণ দিয়েছি বাবা সাধারণভাবে বোঝানোর জন্য, হাদিসটা শুধু বলে সারা জিন্দেগি ওর কায়েম হয়ে যাবে। ওয়ালের মধ্যে ওই ছেলে যখন এই বলটাকে ডিল করবে, ওয়াল ছিদ্র হয়ে কখনো বলটা যাবে না, ওই বলটা রিপ্লাই আবার যিনি ডিল করে
দিন। আমি বলে গেলাম তোমরা কোনদিন রহমত থেকে বঞ্চিত হবে না। আমার আল্লাহ এই দুরুদের খাতিরে যেমন করে বলটাকে করলে, বলটাকে ওয়ালের ভিতরে মারলে, এই বলটা আবার বিকলাই মানুষের কাছে চলে আসে। ওই নদীর উপরে তোমরা অরহর ভাবে দুরুদ পড়ো। দুরুদ করলে এই দুরুদের মধ্যে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর দুরুদটা তুমি পড়ো, আর ওই দুরুদের অর্থ হচ্ছে, ও আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার বংশধরকে এবং তার স্ত্রী পুত্রদেরকে, তার সকলকে কি করেন আপনি রহমত দান করেন। এই কথা যে আমরা যে বাক্য উচ্চারণ করলাম, এই অর্থ দ্বারা তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী তিনি এই অর্থটাকে হাদিসে মুবারকের অর্থকে ব্যাখ্যা করে তিনি জানায়া দেন, ও দুনিয়ার জগৎবাসী শোনো, যেইভাবে বলটা মানুষের কাছে বিক্রি করে চলে আসবে আল্লাহর নবীদের জন্য, আল্লাহর নবীদের জন্য, আল্লাহর বন্ধুদের জন্য, যে ব্যক্তি এই সমস্ত রহমত পাওয়ার জন্য দোয়া করবে, অটোমেটিকলি রহমতের কাছে নবী কামলিওয়ালা থেকে অটোমেটিকলি রিপ্লাই চলে আসবে। বলা যাবে কি সুবহানাল্লাহ। এই রহমত আমরা পেয়েছি। দুরূদ করতে গেছে, দুরূদ চলে গেছে, মিলাদ বেদাত বলে বলে বিরাট চলে গেছে, কিয়াম রাসূলকে সালাম জানানো এটা উঠে গেছে, রাসূল থেকে রহমতের দরজা বন্ধ হইতেছে। এই কারণ যেই কারণ রাসূলের উপরে দুরূদ সালাম বেদাত, রাসূলের উপরে দুরূদ সালাম করা লাগে না, শুধু একমাত্র পড়া দুরূদ ইব্রাহিম। আরে বাবা দুরূদ ইব্রাহিম তো করার জন্য মানা করে নাই, তবে দুরূদ ইব্রাহিম করার জন্য আমি নিষেধ করি নাই। দুরূদ ইব্রাহিমের ফজিলত আছে, তবে এটা হচ্ছে সবচেয়ে বেটার, এটা নামাজের মধ্যে তুমি বৈঠকে করো। দুরূদ ইব্রাহিম এটা নামাজের জন্য বৈশিষ্ট্য বেশি, প্রধান হচ্ছে বেশি, কিন্তু অন্যান্য দুরূদগুলো তুমি সবসময় আদায় করো। আল্লাহর 99টি নাম আছে। আচ্ছা বলেন, আপনি আর রহমান পেয়ে ডাক দিলেন, আমি আর রহিম পেয়ে ডাক দিলাম, তার জন্য কি বেদাত হতে পারে? পারে? তার জন্য তো কোথায় বেদাত হতে পারে না। আপনি আপনার মাওলা 3000 নাম আছে, 3000 নামের ভিতরে দুনিয়ার জমিনে 1000 নাম আপনার কাছে জানা থাকে। আপনি 99টি নাম শুধু আপনি জমেন, আমি শুধু নাই জমেন, একটা নাম আপনি আল্লাহ বলে রাখেন, আপনি রহিম বলে রাখেন, আপনি গফফার বলে রাখেন, আপনি আল রহমান বলে রাখেন, আল গফফার বলে রাখেন, আল কাহ্হার বলে রাখেন, আপনি যেই নামে ডাকেন মাওলার নাম তো রাখা হবে। হুজুরে বলা যায় কি আল্লাহু আকবার। কিন্তু না, আমরা বললাম বেদাতের ফতুয়া গাপ্তি হইয়া আইয়া বেদাতের রাত্রি ফুটলা হইয়া আইয়া মানুষের কাছে দিতে দিতে বক্তা হইয়া বেদাতের ফুটলা দিতে দিতে রহমত শেষ, বরকত শেষ, সব কিছু দুনিয়া থেকে উঠে গেছে। এই জন্য এখন আমরা কুরবানি করার পরেও এই কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কুরবানি তোমার কুরবানি তোমার কাছে থাকবে, এই কুরবানি আমার কাছে কখনো আসবে না। কারণ আমি আল্লাহ এই কুরবানিকে কুরবানি ওসিলা করে আমি রক্ত আমার কাছে আনি না, এই রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না, সামরা টাকা আল্লাহর কাছে যায় না। 2 লাখ টাকা দিয়ে আপনি কুরবানি করলেন, এই টাকা কখনো আল্লাহর কাছে যায় না। আল্লাহ বলেন একটা জিনিস যায়, ওটা হচ্ছে ইন্নামা আমাল বিন্নিয়াত। আপনার নিয়ত কি আছে, আপনার মন কি আছে, আপনার মন কি চায়, আপনার মনকে মন দিয়ে কাকে আপনি ভালোবাসছেন, আপনার মন দিয়ে কাকে আপনি খুশি করতে চেয়েছেন, ওইটাই আল্লাহ চায়। একমাত্র আল্লাহ চায় বান্দার মনের দিকে, বান্দার মন কি চায়। আপনি চাইলেন 2 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করলেন, আর ওই টাকার গরুর গোশতটা যেন সারা 1 বছর আপনার বিক্রি থাকে, মিসকিনকে না দিলেন, আত্মীয় স্বজনকে না দিলেন, পরের হককে আপনি নষ্ট করে আপনার বিক্রির মধ্যে রেখে গেলেন, তাহলে আপনারা সাধারণ জ্ঞানে বলেন আল্লাহ যেটা বলছেন ওই কথা অনুযায়ী এটা কি হালাল না হারাম? জবাব দিয়ে বলেন হালাল হলো না হারাম? তাহলে সরাসরি হারাম। কারণ 10 জনের হক আপনি একজনের মেরে আপনি বলতেছেন আপনি কুরবানি দিলেন, আমরা বললেন এটা তো কুরবানি না, বরং তোমার জন্য এটা খাওয়া হয়। মনে নাই ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, হে ইব্রাহিম আপনি তো আপনার বাসা থেকে আসার সময় আপনি বলে এসেছিলেন
ইসমাইলকে আপনি দাওয়াত খাবেন, আর আপনি এখন কুরবানি দেওয়ার পরে আপনার সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি, আপনার কুরবানিকে আমি কবুল করে নিয়েছি, আমার প্রতিবাদে আমি একটা দুম্বা জব করে দিয়েছি, আর সেই দুম্বার বস্তুগুলো আপনি 3 বন্টন করেন, 3 বন্টন করে একটা মিসকিনকে বিলিয়ে দেন, একটা আপনার আহারকে বিলিয়ে দেন, আর একটা আপনি আপনার পরিবারকে আপনি খান। আর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে, রয়েছে এবং থাকবে। কিন্তু আমরা এককভাবে যারা এখন এই বিশেষগুলো নেই, 3 বন্টন করে দিই, যাই দিই, দেওয়ার পরে আর বাকি সবটুকু নিয়ে দেন করিয়া আর তাহায়া করিয়া এই মুসলিমরা আচ্ছা ঠিক আছে করতে পারে ঢুকা দিয়ে আর বানায় তাদের বিদেশের ভিতরে নিয়ে ঢুকাইলেন। সারা বছর মনে রাখবেন এই টাকার এই কোরবানি দেওয়ার পরেও আপনার এই এত টাকার কোরবানি বরবাদ হয়ে যাইবে। 1 টাকা হারাম টাকা দিয়ে শুধু আপনি কোরবানি দেন, বরবাদ হয়ে যাবে। এবং কি ওই কোরবানির পশু আপনি যদি গোস্ত অনুযায়ী চাইয়া আপনি যদি গোস্ত বেশি হবে এই মনে করে শুধু আপনি কোরবানি করেন, আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। মাসালা বেশি বলতে পারলাম না, সবাই সংক্ষিপ্ত অনুযায়ী 2-4টি কথা বলার চেষ্টা করলাম। কিন্তু আজকে আলোচনা ধারাবাহিকতা ছিল দুরূদ সালামের কথা, রাসূলের উপর দুরূদের কথা। এই জন্য আমি প্রাধান্য দিলাম এটার উপর বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করেন, সকলে বলেন আমিন। গতকালকে কোরবানির কথা আমি কিছু আলোচনা করেছি, যারা শোনেন নাই বলেন নাই, যদি কোনো মাসালা জানার প্রয়োজন থাকে জেনে নেবেন। এই কোরবানিটাকে এমন ভাবে নিখুঁত করতে হবে যেমন কোনো ত্রুটি যেন না থাকে, এমন ভাবে নিজে আঁকড়ে ধরতে হবে। বলে হুজুর এমন নিখুঁত আপনি কেমনি করবেন? না করতে পারেন তবে চেষ্টা চালাইতে হবে। চেষ্টা করার পরে প্রতিফল দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা না করে ডাইরা বা আমার এখন লাগাইছে অজুহাত, এখন করে আমি তো নামাজ করতে পারি না, আল্লাহ জানে কি জানে না? অবশ্যই জানে। আপনি কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব হয়েছে, আপনি বললেন আমার কোনো সাধ্য নাই, কারণ আপনি 3-4টা বিল্ডিং করবেন, 4টা বাড়ি করবেন, আপনি আমার বলতেছেন আপনার উপর সাধ্য নাই, কিন্তু বছর শেষে 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি নিজেই দিলেন, দিয়ে মানুষের হক নষ্ট করে নিজে সুদের টাকা দিয়ে না দিয়ে এই সমাজের ভিতরে সমাজের সবাইকে খাওয়ালেন। মনে রাখবেন নিজে 1 টাকা হারাম খাইলেন তো অন্যজনকে যে বিলীন করলেন, এই তো হারামের রাস্তা বিলীন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত হারাম থেকে রক্ষা করে আমাদেরকে যেন হালাল রুজি কামাই করা এবং কি হালাল উপার্জন করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।